Today our lesson is 4 and on IP addressing. Just have any idea on IP addressing? স্যার কিছুটা আইডিয়া আছে Acha, IP addressing that means IP internet protocol. Okay, IP two tab many version have IP. One is IPv4, another is IPv6. Today I will discuss on IPv4. IPv4 মানে we learn কিভাবে আসলে আইপি আসলো, কিভাবে কাজ করছে, প্রাইভেট আইপি, পাবলিক আইপি বা কিভাবে সাবনেটিং হচ্ছে, এগুলি নিয়ে আলাপ করব। বাট বিফোর স্টার্টিং, this is one IP, okay? IPv4 is basically 32-bit নাম্বার, এতটুকু তো আমরা জানি। 32-bit নাম্বার, ওকে okay? স্যার This this is 32-bit number, but we assign everywhere in decimal number. ডেসিমেলে করি, বাট বেসিক্যালি এই যে এখানে আমরা ডেসিমেল করলো, কম্পিউটার কিন্তু এটা বাইনারিতে ট্রান্সফার করে বা বাইনারিতে ক্যালকুলেট করে। তো এখন এই আইপিভি এই 32-বিট নাম্বার আসলে এটার ক্যালকুলেশন হয় বাইনারি দিয়ে, বেস 2। আর IPv6 হচ্ছে 128-বিট নাম্বার, এটা হলো হেক্সাডেসিমাল ক্যালকুলেট হয়। IPv4 basically a dotted decimal structure, dotted decimal. That means IPv4 have separated by 3 dot, 1, 2, 3. 32-bit number, this is one octet, but 4 part, that means 4 octet. One octet means 8-bit. That means this is one octet. Within this dot, this is another octet, this is another octet. That means every octet you will get the 8-bit, okay? 8-bit, that means 8-bit, 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 that is 32-bit, okay? So this is the structure we have to follow. That you see here is the subnet mask, but without subnet mask there is in vain. মানে IP is মানে কোনো আইপি হলো সাবনেট মাস্ক ছাড়া আইপির কোনো ভ্যালু নেই বা আইপির কোনো ইউজ নেই। দ্য সাবনেট মাস্ক ইজ এসেনশিয়াল। কেন সাবনেট মাস্ক করব আমরা আসতেছি। উইদাউট সাবনেট মাস্ক আসলে এটার আইপির কোনো ভ্যালুই নেই। সো ফার্স্ট আমরা যেটা জানলাম যে 32-বিটের নাম্বার সেপারেট করা হয় এই কি দিয়ে, 3টা ডট দিয়ে, ঠিক আছে? এবং প্রতিটা এখানে অক্টেক হচ্ছে কত, একটা অক্টেকে 8 বিট। দ্যাট মিনস এটাকে আমরা বাইনারি, তোমাদের অবশ্যই বাইনারি কনভার্সেশন শিখতে হবে। এটা আমি খুব একটা ম্যাজিকের মতো শিখিয়ে দিব আজকেই। সো ভেরি সিম্পল ওয়েতে তোমরা এটা করতে পারবা। এই দেখো এখানে বাইনারিতে কনভার্সন করেছে, এই দেখো এই এই যে এইটা ভুল, এটা ভুল, এটা ভুল, একই বাইনারি এখানে করা হয়েছে। বাট এই যে 192 কিভাবে বাইনারিতে কনভার্সন করব, এটা খুব ইজিলি আমরা এখনই দেখাবো। কিন্তু আমরা আগে যেই মেথডে করতাম ওইভাবে করলে আসলে অনেক টাইম লাগবে। অনেকগুলি মেথড আছে যে বাইনারিতে কনভার্সন, আদারওয়াইজ আমরা এটাকে সাবনেটিং বা কিছুই করতে পারবো না। যেমন দিস ইজ দ্য আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু কনভার্ট দ্য বাইনারি, মানে ডেসিমাল টু বাইনারি। এইটাকে আমরা করব যেমন একটা সময় ছিল আমরা এইভাবে এই যে লসাগু করে করে যদি 172 এর এই 2 দিয়ে, যেহেতু বেস 2 দিয়ে করে 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 আমরা ভাগ করে, এটা আসলে অনেক লং প্রসেস। বাট দিস ইজ ভেরি সিম্পল প্রসেস। দ্যাট মিনস এই যে আমি ধরো 8 বিট, 8 বিট হচ্ছে ধরো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, দ্যাট মিনস 8 বিট। 2 টু দি পাওয়ার 0, 1, 2 টু দি পাওয়ার 1 কত, 2, তাই না? 2 to the power 2, 2 into 2, 4, 2 to the power 3, 8, 2 to the power 4, 16. That means this is the combination of 8 bit. 8 বিটের বাইনারি আমরা করলে এই একটা হবে, আর 8 বিটের ডেসিমাল ভ্যালুটা কত হচ্ছে, এইটা হচ্ছে এইটা, তাই না? আমি যদি আবার একটু ব্যাক করি, আমরা এই স্ট্রাকচারটাতে এই স্ট্রাকচার একটা অক্টাকে, মানে আমি 8 বিটের যদি ডেসিমাল বাইনারি কনভার্সন বা ডেসিমাল টু বাইনারি করলাম বা বাইনারি টু ডেসিমাল করলাম, আমি দেখতে পারবো যে এই কন্টেইনারটাতে বেসিক্যালি আমি কত পর্যন্ত লিখতে পারবো। দিস ইজ দ্য ভ্যালু, মানে উই ক্যান রাইট, ইউ সি
দ্যাট মিনস এটা যদি ক্যালকুলেট করি 128 প্লাস 64 32 16 8 4 2 1, what will be the value? Value will be 255. 255. That means, হ্যাঁ, that means আমি যদি 8টা 1 লিখি, value will be 255. You clear or not? If you write 8 1, this value will be 255. That means এই যে আমরা আইপি যে আমরা অ্যাসাইন করি পার অক্টেকে 8 বিটে, আমি কখনোই 255 এর উপরে লিখতে পারবো না। অনেকে বলে বাই ডিফল্ট তো সাবনেট মাস্ক লিখলেই ট্যাপ দিলেই 250, এটা বাই ডিফল্ট আসে। বাট আমরা এই কন্টেইনারটাতে কখনো ইউ নেভার রাইট 256 অর 258 বা 300 সামথিং লাইক দ্যাট। ইউ হ্যাভ টু রাইট ফ্রম 0 to 255। ওকে, সো এটা আসলাম। এখন এই দিস ইজ ইউর টাস্ক। You have to remember that means first bit 128. That means if you enable first bit 1, rest of the 7 bit 0, then it will be 128. That means 1 লিখে যদি আমি 7টা 0 লিখি, that means binary it will be কত? এই বাইনারির equivalent to decimal will be 128. তুমি যদি কেউ বলো 129 লিখতে, তোমার জানো যে 8 নাম্বার বিটটা 128 আর লাস্ট বিটটা 1, বাকি বিটগুলি যদি 0 করে দাও, ইট উইল বি 129। ইউ ক্লিয়ার অর নট? সো দিস ইজ ইউর টাস্ক। ইউ হ্যাভ টু জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করবা যে 65 লিখতে প্রথম 0, লেফটে 0-র কোনো ভ্যালু নেই। দ্যাট মিনস 65 যদি এই সেকেন্ড বিটটা 1 দিয়ে লাস্ট বিটটা 1 দাও, দেন ইট উইল বি 65। ইউ ক্লিয়ার অর নট? or 64 হইলে লাইক দ্যাট। সো দিস ইজ ভেরি ইজি কনভার্সন। মানে তোমার একটা সময় আছে নো নিড টু মানে থিঙ্ক, মানে আমরা যেমন 5 and 5 plus 5 এ 10 হয়, আমরা কাউন্ট করতে হয় না। দিস ইজ লাইক দ্যাট, তুমি ইজিলি করতে পারবা। দেখো এখানে সে 245 এর বাইনারি, দিস ইজ ভেরি সিম্পল। 245 থেকে যদি তুমি এই 245 আমরা খুব ইজিলি এটা করতে পারি। দেখো এখানে সে আমরা ধরো কিভাবে করব, আমরা যদি এখানে 245 যদি আমরা করতে যাই, এইটাকে আমরা 245 কিন্তু ইজিলি করা যাচ্ছে না, তাই না? আমি যদি এখন ধরো এই মানে 245 করি, 245 থেকে যদি 128, প্রথম বিটটা 128 না, প্রথম বিটটা যদি 128 মাইনাস দিই কত হয়? তার মানে প্রথমটা আমি এনেবল করলাম, 128 করলে মাইনাস করলে কত থাকে? 128 ইজ ইট? জি স্যার। কত? 127 জি স্যার। না 117? 117। এই 117 আমি যদি সেকেন্ড বিটটা কি 1 করা যাবে? এটা কি 64 এর চেয়ে বড় বা ছোট? অবশ্যই করা যাবে। আমি এটাকে 1 করে দিলাম। এটা 1 করে দিলে আমি যদি এখন মাইনাস দিই, পরের বিটটা যেহেতু 64, আমি মাইনাস দিলে কত হচ্ছে? 53। আমার পরের হচ্ছে কত? 53। 53 যদি আমি আগে লিখি 53 ধরো, পরের বিটটা 53, পরের বিটটা আমার কত? 32। এটা তো 32 এর চেয়ে বড়, তাই এটা তো 1 করা যাচ্ছে না? আমি যদি এখন মাইনাস দেই 32, হোয়াট উইল হ্যাপেন? এটা একটু জটিল দেখে আমি এটা ইয়ে করলাম যে এটা নরমাল হিসাবে হচ্ছে না। কত হচ্ছে? 21। আমি 21, আমার পরের বিটটা হচ্ছে 16, এটাও তো হচ্ছে 1 দেয়া যাচ্ছে না? যাচ্ছে। পরের বিটটা আমি জানি 16 মাইনাস আমি দিলাম 16, হয়ে যাচ্ছে কত? 5। এই 5 এর পরে হচ্ছে 8, আমি 8টা দিতে পারছি না, পারছি না স্যার। তাহলে 8 বিটটা আমি 0 করে দিচ্ছি, তারপরে হচ্ছে 2 1। ইউ ক্লিয়ার অর নট? ভেরি সিম্পল ওয়েতে আমরা এটা করে ফেলতে পারি। ক্যালকুলেশন যদি জটিল হয় সেটা দেখছো 4, আমার 8টা বাদ দিলাম, 4 আছে, 2 বাদ দিলাম 1, ঠিক আছে? দ্যাট মিন্স হ্যাঁ, মাঝখানে একটা 0, 8 বিট তো মিলাইতে হবে। মানে আমি বলছি যে কিন্তু আমি যদি এইটা না করে, মানে এটা একটু জটিল দেখে আমি এটা ইয়ে করলাম যে যেহেতু 245 হিসাবটা, কেউ যদি আমার 33 বলে, 31 32 আর এটাকে 1 বানিয়ে দিলাম। কেউ যদি আমাকে বলে 192, আমার এটা খুব মানে র্যান্ডমলি ইউ হ্যাভ টু ইউজ যে হোয়াট উইল বি দ্য বাইনারি অফ 192। 128 and 64 যদি আমি যোগ করি, দ্যাট মিনস প্রথম দুইটা 1 করে বাকিগুলি 0 করলে ইট উইল বি 192। প্রথম তিনটা 1, পরে সবগুলি 0 দিয়ে দিলে 8 বিটের, ইট উইল বি 224। প্রথম তিনটা 1, চারটা 1 পরে দিলে 240 হবে।
প্রথম 5টা 1, বাকি 3টা বিট 0 দিলে ইট উইল বি 248। দ্যাট মিন্স এটা তোমার অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। ইউ ক্লিয়ার অর নট? সো দিস ইজ ইউর টাস্ক। বাসায় এটাকে যে যত প্র্যাকটিস করতে পারবা নেক্সট ক্লাসে, এটা ইট উইল বি মানে মানে তত বেশি ইজি হয়ে যাবে এটা যদি একটু প্র্যাকটিস করি। তুমি যে কোনো ভ্যালুতে যেন এইটা কনভার্ট করতে পারো, এটা ভেরি সিম্পল ওয়েতে কয়েকটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। সো এই যে আমি প্রতিটার এই যে বিটের ইয়েটা জেনে যাচ্ছি যে কোনটার ইয়েটা কত, আমার 8 বিটের পরও আমি এরপরে পারবো। 2^7 এর পরে 2^8 যদি হয়, 256, 2^9 হইলে 512, 512, 2^10 হইলে 1024। এর মানে 1 লেখা যদি আমি এই বাকি 9টা 0 দেই, ইট উইল বি 1024। ইউ ক্লিয়ার অর নট? Yes, sir. সো এইটা এই 8 বিটের কম্বিনেশনটা মানে যদি তোমরা এটাকে একটু সিরিয়াসলি নাও, এইটা বাসায় প্র্যাকটিস করো, আমি মনে করি এটা এই যে কোনো ইয়ে তোমার 10 লেখা কোনো ব্যাপার না, 8 আর 2, তাই না? তোমাকে ইজিলি তুমি এটা 255 লেখা ব্যাপার না, সবগুলো 1 করে দিলেই ইট উইল বি 255। 10 লেখা দিস ইজ 8, দিস ইজ দেখো 2, দ্যাট মিন্স পরেরটা 1। সো ইজিলি এটা 10 হয়ে যাবে। এখন এই মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি কয়েকটা জিনিস আমরা দেখব। একটা আইপির সাথে অবশ্যই মাস্ক এবং একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে। এইটা হচ্ছে একটা আইপির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে ইফ ইউ গেট আইপি দ্যাট ডেফিনেটলি ইউ নিড মাস্ক, ডেফিনেটলি ইউ নিড টু নো দা নেটওয়ার্ক। এই যে আইপিটার কোন নেটওয়ার্ক আছে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস। এই যে 4-5টা ইস্যু ইউ হ্যাভ টু নো, আদারওয়াইজ আসলে ওই আইপি সম্পর্কে তোমার নলেজ বা ওইটার ইউজ নিয়ে তুমি তোমার কোনো কাজে আসবে না। কারণ হচ্ছে তুমি ইফ ইউ ডোন্ট নো দা এই আমার আইপি এটার ব্রডকাস্ট কত, ইফ ইউ ডোন্ট নো দা এই আইপির সাবনেট মাস্ক কত, এই আইপি কোন নেটওয়ার্ক আছে, তাহলে ইট উইল বি ইন ভেইন। তুমি আসলে কিছু করতে এটা করা যাবে না। সো এটা কিভাবে ক্যালকুলেট করে কিভাবে করে আমরা আসছি এটা করতে পারবো ইজিলি। দিস ইজ ইউ নো দা ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এন্ড ব্রডকাস্ট, ইউ নো এটা ভেরি ওয়েল, এটা জানোই তাই না? ইউনিকাস্ট কি? 1-to-1 কমিউনিকেশন, দ্যাট মিন্স এই একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করছে, এক আইপি একজন, বা আমি তোমার সাথে কমিউনিকেশন করছি। ব্রডকাস্ট হচ্ছে 1-to-all। ঠিক আছে? এই 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 ভদ্রলোক ইয়ে হচ্ছে কোনো কারণে, সে কি হয়েছে, এই কোনো কারণে সে ডিজেবল বা মানে ইনঅ্যাক্টিভ হয়েছে, এটা সবাইকে জানিয়েছে যে ব্রডকাস্ট করেছে। মাল্টিকাস্ট কোনো স্পেসিফিক একটা পিপলকে যদি কোনো ইনফরমেশন, এই ভদ্রলোক এই স্পেসিফিক কাউকে যদি কোনো কিছু পাঠায়, দিস ইজ মাল্টিকাস্ট। দ্যাট মিন্স এই নেটওয়ার্কে ব্রডকাস্টের জন্য, এই জন্য এভরি নেটওয়ার্ক একটা একটা করে ইয়ে ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে। তোমার যেই নেটওয়ার্কই হবে একটা ব্রডকাস্ট থাকে, কারণ স্পেশাল যেই যেই কাজটা তুমি ও এই আইপি থেকে না, ওই জানে না কাজটা, সেই একটা মানে সবাইকে কোন অ্যাড্রেসের থেকে এই মেসেজটা দিবে, ইনফরমেশন দিবে, এই ব্রডকাস্টটা হচ্ছে অল, 1-to-all, সবাইকে দিবে। এবং আইপি এখন স্টার্ট করি আমরা টেকনিক্যাল, যেটা হচ্ছে এই যে আইপি 32 বিট নাম্বার, এই 32 বিট নাম্বার আমরা এটা সবাই জানি, ABCDE পর্যন্ত আছে, উইন মানে এ টু জেড সবাই আসলে জানে, জানে না? এই 5টা ক্লাস আছে, তাই তো? জি স্যার। এই 5 ক্লাসের মধ্যে মানে আমরা আসলে 3টি হোস্ট অ্যাড্রেস, হোস্ট মানে আমরা যারা ইউজার, ইউজার ক্যান ইউজ অনলি ক্লাস A, B, and C। দ্যাট মিনস দিস ইজ আপ টু এই যে আর আপ টু 2-3 পর্যন্ত। আর বাকিটা 2-3 পরে বাকিটা হচ্ছে হচ্ছে এই 2-4 থেকে স্টার্ট করে, দিস ইজ ফর মাল্টিকাস্ট আপ টু 239 and experimental. This is not for host, this is for multicast, this is for experimental, বিভিন্ন এক্সপেরিমেন্টালের জন্য, রিসার্চের জন্য এগুলি ইউজ হয়। সো এই হচ্ছে তো এই যে আমার এই 02-223 হাউ ইট উইল ইউজ, এবং এইটা ইউজ হবে এখানে, যে এখানে হচ্ছে ক্লাস এই ডি আর ই হচ্ছে এইটা, এই হোস্ট পর্যন্ত ABC। আমি যদি হোস্ট পর্যন্ত ABC আসি, এখানে এ যদি আমি বলি, এ হচ্ছে কত, আমার 0 থেকে কত, আমরা এটা মুখস্থ জানি, এ থেকে স্যার 127। 127, দ্যাট মিন্স 128 থেকে কত, 191, 191, দিস ইজ ক্লাস বি। আর সি হচ্ছে কত,
1922 এই 223 ইউ নিড টু রিমেম্বার দিস ওয়ান, কারণ হচ্ছে এই যে 2 to 3 পর্যন্ত লাস্ট এটুক পর্যন্ত হোস্ট ক্যান ইউজ, বাকিগুলি হোস্ট ইউজ করতে, বাকিগুলি হচ্ছে এক্সপেরিমেন্টাল এন্ড মাল্টিকাস্ট। দ্যাট মিনস এই যে 0 থেকে 127 এই এই ভ্যালুটা হচ্ছে যদি ফার্স্ট অক্টেকে আমরা পাই, এই যে এটা যদি কোনো একটা আমার যে 4টা অক্টেক আছে 4টা অক্টেকের মধ্যে যদি আমি এই রেঞ্জটা কোথাও পাই, আমি সেটাকে বলবো। আমি যদি কোথাও দেখি 120 ধরো 192 ধরো 128 এই ধরো 0, এই নেটওয়ার্কটা যদি বলি ভাই যে বা এই যদি 0 না দিয়ে আমি যদি আরো 1 দিয়ে এই আইপিটা বলি, এটা কি ক্লাস এ বি সি আর ডি কোনটা হবে? এটা এ ক্লাস ক্লাস এ ক্লাস। এই 192 দেখে আমি বলবো না যে এটা ক্লাস বি, 128 দেখে বলবো না দিস ইজ ক্লাস বি, বা 192 দেখে বলবো না দিস ইজ ক্লাস সি। মানে আমরা ফার্স্ট অক্টেক ফর আইডেন্টিফাই ক্লাস ইউ নিড টু জাস্ট মানে অনলি কনসিডার দ্য ফার্স্ট অক্টেক। দ্যাট মিনস এইখানে আমি 0 থেকে 128 দেখেছি বা 1 থেকে 127 দেখেছি, এইখানে 1 থেকে 127 দেখেছি, এই ইট উইল বি ক্লাস এ। এই কোনো অক্টেকে যদি আমি এই 128 থেকে 191 এর মধ্যে কোনো দেখবো, ইট উইল বি ক্লাস বি। আমি যদি কোথাও দেখি 192 থেকে 223, দেন ইট উইল বি ক্লাস সি। দিস ইজ দ্য মানে মেথড টু আইডেন্টিফাই দ্য কি ক্লাস। এবং এইখানে এটা কিভাবে হয়েছে, দিস ইজ RFC, রিকোয়েস্ট ফর কমেন্ট। ইউ নো দ্য RFC। RFC কথা আগে শুনেছি কিনা আই ডোন্ট নো। তুমি কোনো একটা শুনো নাই, আজকে একটু মনে রাখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। কারণ তুমি কোনো টেকনিক্যাল ডকুমেন্ট পড়লেই দেখবা যে ওখানে ব্র্যাকেটে লেখা আছে নাম্বার সহ কিছু একটা দেখছি অনেক হ্যাঁ টেকনিক্যাল টার্মে যে আরএফসি হ্যাঁ তো আরএফসি এটা বুঝতে আজকে একটু আজকে একটু মনে রাখো। এটা তোমাকে জীবনে কোথাও যদি এক গিয়ে বলো হ্যাঁ আমি একটু জানি, দেন তোমাকে বুঝবে যে না তুমি। RFC হচ্ছে রিকোয়েস্ট ফর কমেন্ট। দিস ইজ এই ভ্যালুটা দেওয়ার মানে হচ্ছে এইটা হচ্ছে এটা দিস ইজ মানে সারা ওয়ার্ল্ডের ধরো টেকনিক্যাল বডি যারা আছে, এই যে মেথডটা করলো এটা যে প্রুভ করেছে, এটা তুমি কিভাবে তুমি মেনে নেবা? এটার একটা ডকুমেন্টেশন। দিস ইজ RFC মিন্স হচ্ছে ফাইনাল টেকনিক্যাল ডকুমেন্টেশন। দ্যাট মিন্স এই যে ABC যে এই রেঞ্জটা এইভাবে করা হয়েছে, এটার কোনো ভ্যালিডেট একটা ডকুমেন্ট থাকতে হবে। দিস ইজ দ্য ডকুমেন্ট। দ্যাট মিন্স ইফ ইউ উড লাইক টু ওয়ার্ক অন ক্লাস ABC এর মধ্যে কোনো রিসার্চ করতে যাও, ফার্স্ট ইউ হ্যাভ টু স্টাডি RFC কি 790। দ্যাট মিনস দিস ইজ দ্য লেটেস্ট ইয়ে। এই এর আগেও যদি কোনো RFC থাকে, তুমি যদি গুগলে দাও লেটেস্ট RFC অন আইপি অ্যাড্রেসিং, ইউ উইল গেট দিস ওয়ান। এর আগেও যদি কোনো থাকে তুমি ওইটা ফলো করবে না। কোনো একটা ল যদি মানে ধরো একটা ল আছে যে এই অপরাধ করলে 3 মাসের জেল, পরের এটা হচ্ছে মনে করো 2020-তে, 2021-এ যদি হয় এই অপরাধ করলে 1 বছর জেল হবে, হুইচ ওয়ান উইল বি অ্যাক্টিভ? 2021 21। এইটা হচ্ছে RFC হচ্ছে সারা ওয়ার্ল্ডের সবাইকে, এইটা মনে করো একটা টেকনিক্যাল বডি, এক্সপার্ট বডি থাকে, সবাইকে বলে আমরা এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, আমরা এই হচ্ছে আসলে এটার এই মেথডটা আসলে রং, বা এটা নিয়ে আমরা ডেভেলপ করতে চাচ্ছি। সবাই এটার ওপিনিয়ন দেয়, পরে এক্সপার্ট বডি এটাকে সবাই এক্সপেরিমেন্ট করে এটাকে ফাইনালাইজ করে। সো দিস ইজ দ্য ফাইনাল ডকুমেন্টেশন। তুমি যদি এরপরে এর চেয়ে বেশি কিছু করতে চাও, ইউ মে রাইট যে তোমারও একটা কন্ট্রিবিউশন থাকবে যে না এই জায়গাটা এটা আছে। সো এইটা আমি কোনো স্টাডি করতে গেলে এই রিকোয়েস্ট ফর কমেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ ক্লিয়ার অর নট? জি স্যার ক্লিয়ার। এইটা দ্যাট মিনস ইউ সি এই 1 to 127 এইখানে দেখো ফার্স্ট অক্টেক এখানে কিভাবে 1 to 127 হয়েছে দেখো, সেটাও কিন্তু করেছে। এই যে তুমি মনে করো এখানে যে 0 দিয়ে প্রথম সবগুলি বিট, এই 0 প্রথমটা 0 দিয়ে সবগুলি 1, দ্যাট মিনস 127। দেখো এখানে প্রথম 0 দিয়ে স্টার্ট হইলো, তাই না? এটা রেঞ্জটা কিভাবে করেছে। তারপরে যদি এটার কম্বিনেশন করি 10 10 করলে আবার এটার কম্বিনেশন যদি আবার 10 করি, দেখো 120, এটা হচ্ছে 92 হচ্ছে, 128 দিয়ে স্টার্ট হচ্ছে। মানে এটা হচ্ছে টেকনিকটা আমরা তো মুখস্থ করলাম যে আসলে 128 থেকে কিভাবে দেখো এই 2 বিটের এই এক বিটেরই কম্বিনেশন হয়েছে।
এখানে দেখো 91, আবার এখানে যেহেতু 10 হয়েছে আবার 11 হয়ে গেল, তো 11 হয়ে গেলে দেখো এটা কি হলো, 192 থেকে স্টার্ট হলো 223 পর্যন্ত, বাকিটা এইভাবে। সো দিস ইজ দ্য মেথড, আমরা এটা মুখস্থ করেছি। আর এটা হচ্ছে দিস মেথড যে কিভাবে আসলে এটুক পর্যন্ত, ওই যেটা আরএফসি ওরাই কিন্তু এই টাইপের করেছে, বা আরো এটা কিভাবে ভ্যালিড হয়েছে সেটাও দেখবা যে একটা টেক্সট ডকুমেন্ট পাবা তুমি যদি গুগলে সার্চ দাও যে আসলে কিভাবে। সো আমাদের এতটুকুই এনাফ যে আমরা জেনেছি যে এটা কিভাবে এই মানে 2 to 3 পরে আমরা হোস্টের জন্য ইউজ করব না। দিস ইজ ফার্স্ট পার্ট। ইউ ক্লিয়ার অর নট? এই আইপি নিয়ে চিন্তা করলেই ফার্স্ট আমি আইডেন্টিফাই করলাম যে ক্লাস 32 বিট নাম্বার, ফরগেট ইট, এটা তো আমরা জানি। ক্লাস আইডেন্টিফাই করার পরে ইউ নিড টু থিঙ্ক, এই আইটির দুইটা পার্ট আছে, ওয়ান ইজ নেটওয়ার্ক, অ্যানাদার ইজ হোস্ট। সাথে সাথে ইউ হ্যাভ টু থিঙ্ক হুইচ পার্ট ইজ, এই আইপিটার কোন পার্টটা নেটওয়ার্ক, কোন পার্টটা হোস্ট। এই দুইটা পার্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যেহেতু আমি বলেছি উইদাউট মাস্ক আইপি মানে ইজ ইউজলেস, আইপি ইজ ইউজলেস, দ্যাট মিনস but for identifying mask, for calculating mask, you need to know the network and host. By default you will get the network and host, which is, you see, first a, if you consider class A, first octet is network, rest of the octet that to the power 7 পর্যন্ত কি পেয়ে যাবা, মানে পুরো এটা পুরোটাই নেটওয়ার্ক, and to the power 24 you will get the কি হোস্ট, মানে হোস্ট কথা কি, হ্যাঁ। বি, বি হচ্ছে 2 to the power 16 and 2 to the power 16, ফার্স্ট 2 অক্টেক নেটওয়ার্ক, পরেরটা হোস্ট। ক্লাস সি দুই, প্রথম 3 অক্টেক নেটওয়ার্ক, নেক্সট অক্টেক হচ্ছে হোস্ট। এইটা হচ্ছে দ্যাট মিনস আমি যে আগে ওখানে দেখলাম যে 128 কোনো একটা জায়গায় দেখলাম 192 দেখি আমাকে প্রথম থিঙ্ক করতে হবে দিস ইজ ক্লাস সি, আমি আইডেন্টিফাই করেছি। ক্লাস সি মানে সাথে সাথে আমাকে রিয়েলাইজ করতে হবে দ্যাট মিনস ক্লাস সি নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক অক্টেক হচ্ছে 3, হোস্ট অক্টেক এই দিস ওয়ান, নেটওয়ার্ক অক্টেক ইজ 3, হোস্ট অক্টেক ইজ 1। আমি যদি কোথাও দেখি, আমি যদি কোথাও দেখি যে 133 দিয়ে একটা অ্যাড্রেস স্টার্ট হয়েছে, দ্যাট মিনস দিস ইজ ক্লাস বি, দিস Class B। মানে এটার সাথে সাথে আমাকে চিন্তা করতে হবে আর দুইটা অক্টেক হচ্ছে নেটওয়ার্কের আর দুইটা হচ্ছে হোস্টের। ক্লাস যদি 120 আমি কোনো একটা অ্যাড্রেস পাই বা 125 কোনো একটা অ্যাড্রেস পাই, দ্যাট মিনস ফার্স্ট অক্টেক ইজ নেটওয়ার্ক, the rest of the octet is host. So this should be remember. Okay, clear? জি জি স্যার স্যার, ক্লিয়ার। And what will be the mask? A based on network and host, you need to identify the mask. আমরা শুধু মুখস্থ, অনেকেই বলে বলে ভালো এক্সপার্ট যে স্যার ট্যাব দিলে চলে আসে, এটাই তো মাস্ক। দিস ইজ নট মাস্ক। মাস্কের একটা, ইউ নিড টু নো দ্য রুলস। মাস্কের একটা রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট শুড বি অল ওয়ান, হোস্ট বিট শুড বি জিরো। দিস ইজ দ্য মাস্ক, রুলস অফ মাস্ক। ইউ শুড রিমেম্বার দিস অলওয়েজ, যে মাস্কের রুলস হচ্ছে, হ্যাঁ রুলস কি, নেটওয়ার্কের জন্য অন, নেটওয়ার্ক হোস্টের জন্য বিট, জিরো। নেটওয়ার্ক বিট শুড বি কি ওয়ান, অন মানে অল ওয়ান, আমি যদি বলি অল ওয়ান, এন্ড হোস্ট বিট শুড বি জিরো। should be zero. This is the, if you remember these rules, জীবনে আর কিচ্ছু দরকার নাই, এটা নিয়ে কোনো কনফিউশন হবে না যে নেটওয়ার্ক বি শুড বি অল ওয়ান, হোস্ট বি শুড বি জিরো। তো এইটা যদি আমরা দেখি, দ্যাট মিনস হোয়াট উইল হ্যাপেন, এখানে নেটওয়ার্ক বিট আমি জানি, এই শুধু যদি ফার্স্ট অক্টেক নেটওয়ার্ক হয়, এখানে 8টা ওয়ান, এখানে 8টা জিরো, 8টা জিরো, 8টা জিরো, মানে একটা জিরোই হচ্ছে, এর মানে 255 0 0 0। নেটওয়ার্ক বি শুড বি অল ওয়ান, নেটওয়ার্ক বি শুড বি ওয়ান, হোস্ট বি জিরো, এই জন্য 255 255 0 0। নেটওয়ার্ক বি শুড বি অল ওয়ান, হোস্ট বি জিরো, 255 255 0। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার ক্লিয়ার। আমি বলছি করব না, আমরা রুলস অনুযায়ী কাজ করব এবং আজীবন আর বলতে হবে না ও এটা ভুলে গেছি, এটা জানি কি, এই টাইপের ঘটনা হবে না। দ্যাট মিনস ইফ ইউ গেট মানে 170 ডট সে 20 ডট সে 3 say you have got this IP, what will happen by default, আমি প্রথম চিন্তা করলাম দিস ইজ ক্লাস
B. B. Is it correct or not? জি Class স্যার B তুমি জানো 255.255.0.0 0.0 you clear? That means sometimes you will get 16 here. This is also same. A /16 means এটাকে বলে CIDR. CIDR classless interdomain routing. ক্লাসলেস ইন্টারডোমেইন এই সিআইডিআর ক্লাসলেস ইন্টারডোমেইন মানে এই সিআইডিআর দ্যাট মিনস এই /16 মিনিং হচ্ছে 16 বিট ফর নেটওয়ার্ক rest of the bit for host. You clear or not? But if you found আমি একটু জাস্ট একটু ব্যাক করি, কোথাও একটা আমি দেখেছি আরেকটা, হোয়াট উইল হ্যাপেন, এই জায়গাটায় আমি যদি বলি স্ল্যাশ দিয়ে যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আপ টু 30 পর্যন্ত হইতে পারে, যেহেতু 32 বিট নাম্বার 2 বিট তোমাকে রাখতে হবে। এইটাকে যদি আমি স্ল্যাশ 30 দেখি, হোয়াট উইল হ্যাপেন, এটা ডিফল্টের মধ্যে এটা ক্লাস কি আছে প্রথম আগে দেখো, ক্লাস হচ্ছে এটা বি, ক্লাস বি। যদি স্ল্যাশ এমন 30 দেখো, দ্যাট মিনস এখানে ডিফল্ট কোন মানে ক্লাসের মধ্যে সেটা নাই। /30 মানে তোমাকে বলেছে হিয়ার ইজ 30 বিট ফর নেটওয়ার্ক আর রেস্ট অফ দ্য বিট ফর হোস্ট। তো হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ রাইট দ্য মাস্ক 255.255.0.0, উইল ইট কারেক্ট? No, sir. No sir. No, reason is তুমি শিখেছো নেটওয়ার্ক বিট শুড বি অল 1, হোস্ট বিট শুড বি 0। আর আরেকটা জিনিস শিখেছো, স্ল্যাশ দিয়ে যদি কোথাও দেয় সেটা কিভাবে আসছে, মানে আই উইল ডিসকাস লেটার, বাট তোমার এখন রুলস এর সাথে এখানে সে বলেছে যে /30 মানে এটার যদি মাস্কিং করি, হোয়াট উইল বি দ্য মাস্ক 1 2 3 4 5 6 7 8, ইজ ইট 8? 8টার বেশি কি 8 একটা অক্টাকে লেখা সম্ভব হবে? আমি কিন্তু কি মানে কঠিন কিছু বলছি না তো। ইজ ইট ওকে ফ্রম ইউ অল? জি Yes, স্যার। sir. ওকে, 8 1 2 3 4 5 6 7 8, দিস ইজ অ্যানাদার 8, দ্যাট মিনস 16। স্টিল মানে 30 যেতে হলে আমাকে অনেক যেতে হবে। 1 2 3 4 5 6 7 8, ইজ ইট ওকে? দিস ইজ 20, দিস ইজ 24, ইজ ইট স্যার 24? 252 হবে মেবি হ্যাঁ, লাস্ট 1 Last step 2 3 4 5 6, লাস্ট দুটো শূন্য দ্যাট হবে। মিনস হ্যাঁ লাস্ট দুইটা শূন্য। রুলস অনুযায়ী এখন আমি কোনো কথা রুলস এর বাইরে বলবো না। আমি এখন যদি এই জায়গাটায় মাস করি, দেখো 255.255.255.252। রিজন ইজ 252 আমি এইভাবেও ক্যালকুলেট করতে পারি, 128 + 64 + 32 16 8 4 এইভাবেও করতে পারি। অর আমি এখানে 1 আর 2 মানে 3, 1 আর এখানে প্রথম 2 টু দি পাওয়ার 1, এখানে এই 2 বিট হচ্ছে কত 1 আর 2 3, আমি যদি বাদ দেই তাহলে 252। আমি এইটাকে যোগ করেও আমি বলতে পারি এটার বাইনারি ভ্যালুটা, অথবা এটা মানে যত তার, দ্যাট মিনস হোয়াট উইল বি দা সাবনেট মাস্ক এই ফর দিস আইপি, সাবনেট মাস্ক উইল বি এত। ইউ ক্লিয়ার অর নট? Yes, sir. So, Clear. তুমি এটা বলবা যে হ্যাঁ দ্যাট মিনস এটা ডিফল্টের মধ্যে নাই। এখন কোথাও যদি আমরা এইটা শুধু এইটা না, আমি যদি এখানে এখানে যদি আমি /27 দেখতাম, হোয়াট উইল হ্যাপেন? কেউ বলতে পারবা হোয়াট উইল হ্যাপেন? যে আমি এখানে এই জায়গাটায় এই জায়গায় /27 হোয়াট উইল বি দ্য মাস্ক, এই মাস্কে এটা হবে? No, sir. এখানে The তো আবার তিনটা bit mask বাদ যাবে। mask will be changed, reason 27 bit for network. That means what will happen? 255 255 255 এটা ঠিক আছে, কারণ 24 বিট। এরপরে আমার কত বিট লাগবে? 3 বিট, 3টা বিট হবে ইয়ের জন্য, এই 1 হবে, তাই না? 27 হইলে 24 25 26 27, দ্যাট মিনস 0 8 4 5 6 7 8, is it correct or not? আমার রুলস অনুযায়ী নেটওয়ার্ক বিট should be all 1, host bit should be 0, this is that means 27. So what will be the mask? 255 255 255, last one should be 224. Why 224? 128 plus 64 plus plus 32. This is you task, you have to practice যে এটার এই যে কম্বিনেশনটা তোমাকে যেন এমন না করতে হয় যেটা তোমাকে হিসাব করতে হয়। তুমি জানো 128 plus 64 32, it should be 224. You clear or not? Yes, sir. Clear. Everybody clear? No question? Okay, that's fine. So this is very simple. You have to know যে আমরা যে কে
কোনটা কোন বিট হচ্ছে এবং সেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু, ইউ হ্যাভ টু নো হুইচ ইজ প্রাইভেট অ্যাড্রেস। তোমরা কি প্রাইভেট অ্যাড্রেসের নাম শুনেছো? না স্যার। প্রাইভেট অ্যাড্রেস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এজ এ তোমরা মানে এই রিলেভেন্ট পিপল হিসাবে তুমি যেই ট্র্যাকেই যাচ্ছ, তুমি যদি প্রাইভেট অ্যাড্রেস আর পাবলিক অ্যাড্রেসের মধ্যে ডিফারেন্সটা না জানো, আমি বলবো ইট উইল বি শেম ফর আস। কারণ হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে মানে আজকে সবাই এটা, প্লিজ এটার জন্য হয়তো আমাকে মনে রাখবা যে আসলে এটা সিম্পল জিনিস, বাট এটা যে এখানে তোমার এটা অনেক কাজে দিবে। প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে নট রাউটেবল, ইউ ক্যান ইউজ এভরিহোয়ার। আর পাবলিক অ্যাড্রেস এটা কেন করেছে? ফর সেভিং দ্য আইপি অ্যাড্রেস। একটা সময় ছিল প্রাইভেট অ্যাড্রেস আর পাবলিক এটাকে আইডেন্টিফাই করার আগে তোমার বাসায় বা যেখানে ইন্টারনেট ইউজ করতে হয়, তুমি একটা পাবলিক অ্যাড্রেস ইউজ করতে হতো। পাবলিক অ্যাড্রেস মানে তোমাকে ওই অ্যাড্রেসটা কিনে সারা ওয়ার্ল্ড, আইপি তো 32 বিটের একটা লিমিটেশন আছে। একটা সময় ইন্টারনেট চিন্তা করেছে যে 32 বিট নাম্বার হবে, এইটা জীবনও শেষ হবে না, মানুষ ইন্টারনেট এত ইউজ করবে, কেউ বিলিভ করতে পারে নাই। কিন্তু এখন তো এই IPv6 হয়তো এটা মানে এটা হচ্ছে আনকাউন্টেবল নাম্বার। এইটাতে আসলে সারা ওয়ার্ল্ডের একেবারে বালুকণা থেকে সব জায়গায় আইপি দিলে ইট উইল নেভার এন্ড, এটা শেষ হবে না। বাট 32 বিটের নাম্বার যেহেতু লিমিটেশন আছে, দ্যাটস দ্য রিজন এটাকে প্রাইভেট একটা পাবলিক, দ্যাট মিনস তোমার বাসায় যে কোনো জায়গায় ইউ ডোন্ট নিড টু পারচেজ, তুমি যে কোনো জায়গায় এটা ইউজ করতে। বাট দিস আইপি অ্যাড্রেস ইজ নট রাউটেবল। রাউটেবল মিনস হচ্ছে এই আইপিটা তুমি ইন্টারনেটে ইউজ করতে পারবা না, মানে ইন্টারনেটে যাবে না। সো এইটা হচ্ছে, এবং এই হচ্ছে ক্লাস এ এর জন্য 10, এই আইপিটা 10.0.0.0 এই 255, মানে 10 এর পরে এখানে যে এই 0 থেকে 255 পর্যন্ত, এখানে 255 পর্যন্ত, এই পুরা রেঞ্জটা ফর দ্য প্রাইভেট। মানে এটা কিনা লাগবে না, তোমার নেটওয়ার্কে, তোমার অফিস, তোমার অর্গানাইজেশন, ইউ ক্যান ইউজ ইট। এইটার বাইরে যত আইপি আছে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 11 মানে 11.0.0.0.1 এইটা কি প্রাইভেট না পাবলিক অ্যাড্রেস, হোয়াট উইল বি ইউর অ্যান্সার? এই Public. এখন তুমি বুঝে ফেললা, দ্যাট মিনস পাবলিকটা, এটার বাইরে সবই পাবলিক অ্যাড্রেস, দ্যাট মিনস ইউ হ্যাভ টু পারচেজ ইট, দিস ইজ নট ইউর অ্যাসেস। তুমি যদি এখন লোকাল একটা নেটওয়ার্কে, ধরো একটা শান্তনু একটা অর্গানাইজেশনে জয়েন করেছে, বললো যে তোমার এই শান্তনু তুমি একটা আইপি ডিজাইন করো, তোমাকে স্যার কি আইপি বললো যে ক্লাস এ এর একটা আইপি দিয়া তোমার নেটওয়ার্ক ডিজাইন করো। এখন শান্তনু যদি এই 10-এর বাইরে কোনো আইপি দিয়া ডিজাইন করে, হোয়াট উইল হ্যাপেন? অ্যাজ এ ম্যানেজার হিসেবে বলবো যে সে কি ব্যাপার, তুমি মানে এটা কি মানে লিগ্যাল হবে? তুমি তুমি কি এই প্রায় এইটার ছাড়া তোমার নিজের ল্যানের কোনো অ্যাড্রেস তুমি ইয়ে করতে পারবা, মানে ইউজ করতে পারবা? স্যার অ্যান্সার দাও। তখন তো পাবলিক নো। হয়ে যাবে। কেন? কেন তুমি ইউজ করতে পারবা? এইটা একটা হচ্ছে, এইটাও কিন্তু ইন্টারনেটে যাবে না। কেন? যাইতে হইলে তার প্রসেস লাগবে, মানে অন্য টেকনিক ইউজ করতে হবে। বাট এটার বাইরে যদি তুমি কোনো, ইফ ইউ ইউজ তোমার নেটওয়ার্কে 11.0.0 এই নেটওয়ার্ক ইউজ করে তুমি করো, হোয়াট উইল হ্যাপেন? তুমি তো ধরো এটা ইলিগেল কাজ, তুমি তো, আমি সবসময় একটা কথা বলি, ধরো তুমি তোমার যেই ড্রেস না সেটা যদি তুমি পরো, তুমি যদি একটা এই মনে করো বর্ডার গার্ডের একটা ড্রেস পরো, এটা কি তোমার ঠিক হবে? নো স্যার তুমি হয়তো বাসায় পড়লা, তোমার সমস্যা নেই, এটা পরে যদি তুমি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকতে পারবা? ইজ ইট পসিবল? নো স্যার পসিবল না এবং এটা কি লিগেল? আমি যদি এটা পরে ঘুরি, দ্যাট মিনস দিস না ইজ, স্যার। এটা তো এই যে এই জায়গাটায় তোমাকে, তোমার নেটওয়ার্কে তুমি যদি প্রাইভেট অ্যাড্রেস না জানো, ইউ হ্যাভ টু ইউজ প্রাইভেট। তুমি যদি ক্লাস বি ইউজ করো, দ্যাট শুড বি 172.16.0.0 আপ টু 31। দ্যাট মিনস এখানে যদি 172.16, 17, 18, 19, 20 টু আপ টু 31, দেন ইট উইল বি ক্লাস বি। তুমি দেখবা জিপি বা সবার অ্যাড্রেসে দেখবা যে 172 এই অ্যাড্রেসটা ইউজ করছে, দ্যাট মিনস আপ টু 31 পর্যন্ত পাবা। তুমি কখনোই দেখবা না ওরাল। তুমি এখন পরে একটা কোশ্চেন আসতে পারে, স্যার এই প্রাইভেট অ্যাড্রেস তো ইন্টারনেটে যায় না, এই কিভাবে যায় সেটার অন্য মেকানিজম। বাট ইন ইউর লোকাল নেটওয়ার্ক ইউ কান্ট ইউজ, মানে বিসাইড প্রাইভেট অ্যাড্রেস তুমি ইউ কান্ট ইউজ দ্য পাবলিক অ্যাড্রেস।
পারো ইউজ করতে পারো, ইউ হ্যাভ টু পারচেজ। তা আমার মনে করো ড্যাফোডিল ইউনিভার্সিটিতে উই আর ইউজিং দ্য 6000 অ্যাড্রেস, মনে করো আইপি। বাট এই 6000 আইপি তো আমি যদি পাবলিক অ্যাড্রেস কিনি 6000 আইপি আই হ্যাভ টু পারচেজ। এটা কি, এইটা যদি কিনি দেন ইট উইল বি লিগ্যাল, ইউ ক্যান ইউজ। কিন্তু আমার কি দরকার আছে এটা এই কাজে? নো নিড। না এটা এটা ওয়েস্টেজ অফ আইপি, এটা মানে পলিসির মধ্যে নাই। সো ইউ নিড টু ইউজ দ্য প্রাইভেট অ্যাড্রেস। দ্যাট মিনস ইফ ইউ ফাইন্ড এনিওয়ার 172.32, what will be the address? Is it private or public? Private. Public, public. 32, Public, sir. 32 বলেছি, Oh, sir, public। public, sir. That means 128 to 191 all is public কি, rather 172 16 up to 31 it took সারা মানে rest of the all is public. You clear or not? Yes, sir, clear. So same at the same time, if you would like to use class C address in your private network, what will happen? It should be 192.168.80. এইটা সব জায়গায় যে বলো 192.168.0 ইউজ করো, why? This is the reason যে এইটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জ which we have got from the internic, যারা আইপি ডিস্ট্রিবিউট করে বা সারা ওয়ার্ল্ডের যারা পলিসি করে, এই রেঞ্জটা you need to know. You clear or not? That means if you would like to use the class C address in your network, এইটাকেই তোমাকে ইউজ করতে হবে। ক্লিয়ার or not? Clear, sir. ওকে, আমার মনে হয় এইটাকে কারো যদি কোনো কনফিউশন থাকে এই জায়গাটা একটু প্লিজ কনফার্ম হবা, এবং কোথাও আমরা এর বাইরে আইপি। এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, একটা কোশ্চেন কেউ করো নাই যে স্যার 192.168.0.1 এই আইপি আমার বাসায় ইউজ করছি, বা আমি ইউনিভার্সিটি ইউজ করছি, বা তোমার অর্গানাইজেশন ইউ আর ইউজিং, বাট এই আইপিটা কিসে যাচ্ছে না? ইন্টারনেটে কিন্তু যাচ্ছে না, ইন্টারনেটে যেতে পারবে না। কারণ হচ্ছে এটা রাউটেবল না। রিমেম্বার ইট, এই প্রাইভেট অ্যাড্রেস গুলি রাউটেবল না। দ্যাট মিনস হোয়াট ইউ নিড, এটার থেকে তুমি ইন্টারনেট পেতে হইলে একটা মেকানিজম হচ্ছে যেটাকে বলে নেট অর প্যাট, NAT, নেট নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, or PAT, PAT, port address translation. These two mechanism you have to configure in your router. যেই রাউটারে রাউট করবে, তুমি প্রতিটা নেটওয়ার্কে রাউটার থাকে না, ধরো তুমি একটা আইএসপি তে তোমাকে এই আইপিটা দিছে 192.168.10.1 বা 10.5, দ্যাট মিনস আইএসপি হ্যাভ ইউজ এ ওয়ান রাউটার, ওই রাউটারে নেট অথবা প্যাড সে কনফিগার করেছে। তুমি যে সময় ইন্টারনেট গুগলে যেতে চাও, ও ওইখানে ওই নেট প্যাডটা আমরা যে সময় পড়বো ওই সময় দেখবা ও মেকানিজম করে ওখানে পাঠাচ্ছে। দ্যাট মিনস ওই নেট প্যাডের মধ্যেও কিন্তু তোমার পাবলিক বা রিয়েল আইপি সেট করতে হবে ওকে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ পাবলিক আইপি ছাড়া ইন্টারনেটে যেতে পারবে না। ওই নেট প্যাডের একটা পুল ডিক্লেয়ার করতে হয়, ওই পুলের মধ্যে পাবলিক অ্যাড্রেস রাখতে হয়। তুমি যে সময় রিকোয়েস্ট করবা ওই পাবলিক অ্যাড্রেসটাই বাইরে গিয়ে তোমাকে তুমি ইন্টারনেটে যেতে পারছো। কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? স্যার একটু আরেকবার বলবেন। মানে কেউ তোমাকে বললো, তুমি প্রথমেই বলবে, তোমাকে কেউ ধরো আমি তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করছি, এই বলো তো এই একটা প্রাইভেট অ্যাড্রেস ক্লাস বি এর প্রাইভেট অ্যাড্রেস কি? বলো স্যার 172.16 থেকে আপ টু 31। আচ্ছা, এটা দিয়ে কি ইন্টারনেটে যেতে পারবো? না স্যার, এটা রাউটেবল না। তবে ইন্টারনেটে এটা রাউটেবল না, কিন্তু ইন্টারনেটে যেতে পারবো। তোমাকে না, এটা তো যাওয়া যায়, বলবা এটা রাউটেবল না ইন্টারনেট, তুমি ইন্টারনেটে রাউটেবল না যেহেতু, তাহলে ইন্টারনেটে কিভাবে যাবো? স্যার এটার একটা মেকানিজম করতে হবে, সেটা হলো নেট এন্ড প্যাড। আমরা নেট প্যাডও কনফিগার করব, বাট তুমি কনসেপ্টটা তুমি না জানলে কনফিগারেশন, ফরগেট দ্য কনফিগারেশন। যে স্যার নেট প্যাডের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, দুইটার যে কোনো একটা, এইটা যদি আমি করি, দ্যাট মিনস এই ভদ্রলোক এরা ইন্টারনেটে যেতে পারবে, আদারওয়াইজ এই আইপি দিয়ে কখনো ইন্টারনেটে যেতে পারবে না। ইউ ক্লিয়ার অর নট? জি ইউ স্যার, গেট মাই পয়েন্ট? সো আমি অনেক সময় আমরা শুধু কনফিগার শিখি যে এটা কিভাবে কনফিগার করে, কিন্তু আমি জানি না এটা কি কারণে করি। আমার এই যে প্রাইভেট অ্যাড্রেস গুলি ইন্টারনেটে যাওয়ার জন্য দিস ইজ মেকানিজম হচ্ছে নেট এন্ড প্যাড। ইউ ক্লিয়ার অর নট? Sir, clear. ভেরি গুড। স্যার একটা কোশ্চেন স্যার। ইয়েস স্যার। স্যার তাহলে তো স্যার সেম প্রাইভেট অ্যাড্রেস তো অনেকেই ইউজ করতে পারে। কোটা? সেম প্রাইভেট অ্যাড্রেস
হ্যাঁ হ্যাঁ, এভরিহোয়ার। আমার নাম নাদির বিন আলী, তুমি যদি তোমার বাসায় কারো নাম নাদির বিন আলী রাখো, প্রবলেম নাই। এই প্রাইভেট অ্যাড্রেস একটা গুড কোশ্চেন। এটা মনে করো হোয়াইট হাউসও ইউজ ইউজ হচ্ছে, ধরো 192.168, এভরিহোয়ার ইউ ক্যান ইউজ দিস ইজ দ্য, তোমার নেটওয়ার্কের তোমার বাসায় ধরো একজনের নাম যা রাখছে আরেকজনের বাসায় যদি একই নাম রাখে, কোনো সমস্যা, কনফ্লিক্ট হবে? না স্যার। ওর Okay. নেটওয়ার্কে, ও সারা ওয়ার্ল্ডে, তুমি তোমার বাসায় 192.168, আমার বাসাও 192.168, যেমন আমার হচ্ছে ধরো 10.153, তুমিও 10, কিন্তু ইন্টারনেটে তো ইটস পসিবল না। ইন্টারনেটে এই জন্যই নেটপেট কি করে, ইন্টারনেটের আইপি যে ইউনিক আইপি, সারা ওয়ার্ল্ডে এই আইপি আর কেউ ইউজ করতে পারবে না। আর এটা হচ্ছে লোকালি এনি ওয়ান এনিহোয়ার, মানে তোমার কোন রিলেটিভ অস্ট্রেলিয়াতে দেখা গেছে একই আইপি ইউজ করছে, নো প্রবলেম। দিস ইজ লাইক দ্য নেম। আমার নাম অন্য জায়গায়, তোমার নাম যদি অন্য বাসায় রাখে, কোনো প্রবলেম আছে? কিন্তু না একই স্যার। বাসায় দুইজনের নাম কি এমন হবে যে নাদির বিন আলী রাখলো দুই ছেলের নামই এমন হয়? No যে problem, শান্তনুর sir. নাম দুই ছেলে হবে না। তো সো এইটা কনসেপ্টটা এটাই। এই /8 দিয়া যেগুলো এটা মানে এত বিট, এই যে এখানে পুরাটাই আচ্ছা হ্যাঁ। এইখানে কত বিট পর্যন্ত, এই যে তুমি 16 থেকে ইয়ে পর্যন্ত করতে পারলা, ঠিক আছে? এইখানে তোমার কত বিট হলো হোস্টের থাকে, এখানে তোমার দেখো এই যে 16 বিট তুমি হোস্টের জন্য ইউজ করছো, হ্যাঁ হ্যাঁ স্যার বা বুঝছি। নেটওয়ার্কের জন্য 16। ওই যে আমরা স্ল্যাশ মানে তো নেটওয়ার্ক না, এতগুলি নেটওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ জি আমরা স্যার তো বুঝছি। এটা মাস্কিং দেখে যেন বুঝতে পারি। সো এই দেখো, এই নেটওয়ার্কটা যদি কনসিডার করি, ইন্টারনেট লোকাল নেটওয়ার্ক, এই লোকাল নেটওয়ার্ক যদি এরা যদি দেখো কনসেপ্টটা, এরা যদি ওর সাথে ও যদি এখানে প্রিন্ট দিতে চায়, নো নট এটা কোনো ইম্পসিবল না, দিস ইজ পসিবল। এই ভদ্রলোক এই সার্ভারে যেতে যায়, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ইন্টারনাল লোকাল অ্যাড্রেসে প্রাইভেট অ্যাড্রেস ইউজ করেছে, নো প্রবলেম। বাট এই ভদ্রলোক যদি কোনো এই ওয়েব সার্ভার মানে ইন্টারনেটে যেতে চায়, এখানে যেতে চায়, এটা কিন্তু পারবে না। That means you need to configure here the netting, রাউটার। এই router, you need the router for routing। এখানে তোমার রাউটিং প্রোটোকল কনফিগার করতে হবে, এবং কি নেটপ্যাড এখানে থাকলে এই ভদ্রলোক যে সময় এখানে রিকোয়েস্ট করতে আসবে যে আই উড লাইক টু গুগলে যেতে চাই, বা আমি এই ওয়েব সার্ভার, সে কি করবে, এইখানে তোমাকে কিছু পাবলিক অ্যাড্রেস রাখবা, সে ওই পাবলিক অ্যাড্রেস দিয়ে তোমাকে এখানে পাঠিয়ে দেবে। আসলে ও যাবে না, এবং এটাতে প্রাইভেসিও ইনক্রিজ করবে। কারণ তুমি রিকোয়েস্ট করছো 192.168.0.1, বাট ইন্টারনেটে যাচ্ছে ধরো 203.190.10.1, কারণ তোমার এখানে তোমার প্রসেস করা যে 10টা আইপি দিয়েছো, ওই কিন্তু সাপোর্ট দিচ্ছে এখানে। ইন্টারনেটে ওরা জানলো যে 10.1, কিন্তু তুমি এখানে আসলে এখন কিন্তু তোমার, এরা কিন্তু বুঝতে পারলো না যে তুমি অকারেন্স করলো, বুঝতে পারবে না। কিন্তু কিভাবে বুঝতে পারবে, এই ভদ্রলোক যদি বলে এই নেটওয়ার্কের, ওকে তো সে চিনে, সারা ওয়ার্ল্ড কিন্তু এই রাউটারকে চিনে, ওকে বলবে তোমার নেটওয়ার্ক থেকে আমাকে আমার এই একটা ইলিগাল কাজ করেছে, ফাইন্ড আউট করো। এই রাউটারের টোটাল লগ আছে, যে এটা কোন আইপি থেকে কি হয়েছে, আমরা তাকে ইনফরমেশন দিতে বাধ্য হয়, তাকে আমরা ধরবো, অথবা তাকে ইনফরমেশন দিব, ইয়েস দিস ইজ দ্য এই আইপি, এই অকারেন্স সে করেছে, সে ইয়ে করবে। ইউ ক্লিয়ার অর নট? কিন্তু ইন্টারনেটের ওয়ার্ল্ড, অন্য ওয়ার্ল্ডের এরা কিন্তু বুঝতে পারছে না, যেহেতু সে প্রাইভেট অ্যাড্রেস ইউজ করছে। আর যদি সে পাবলিক অ্যাড্রেস ইউজ করতো, ইন্টারনেট আর ওকেই জিজ্ঞেস করবে না, ও নিজেই বুঝতো যে এই আইপি কে কার আছে, কার নামে রেজিস্ট্রেশন হয়েছে, কে তাকে ধরো। ইউ ক্লিয়ার অর নট? কনসেপ্ট ইজ ক্লিয়ার? জি Sir, স্যার। clear. স্যার ভেরি গুড। সো আমরা এই আইপি ছাড়া আমরা জানি যে আমরা ডিএসসিপি ইউজ করতে পারি, মানে স্ট্যাটিক আইপি এবং ডাইনামিক আইপি। যে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, দ্যাট মিনস ইফ ইউ কনফিগার বা ডিএসসিপি ইন ইউর নেটওয়ার্ক, হোয়াট উইল হ্যাপেন, আইপি তো লাগবেই। দ্যাট মিনস ওই ডিএসসিপি তে তোমাকে বলে দিতে হবে এই নেটওয়ার্ক, যেমন এখানে বলেছে 192.168, ধরো 1.0 নেটওয়ার্ক ইউজ করেছে, এইখান থেকে সে একটা আইপি দিবে। দ্যাট মিনস এই পুলের মধ্যে, ডিএসসিপি পুলের মধ্যে অবশ্যই তোমার আইপি রাখবা, অটোমেটিক্যালি এই তোমার হোস্ট বা ইউজার আইপি পেয়ে যাবে। সো এটা ভেরি সিম্পল কনফিগারেশন, আমরা সেটা করে ফেলতে পারবো। এবং এই জায়গায় আমরা যদি দেখাই, এখানে স্ল্যাশ দেখো কি আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি, একটা নেটওয়ার্কে যদি হয়, আমি কি এখন 172 দেখে এই 16, এটা কি প্রাইভেট, এখানে একটাও কি পাবলিক অ্যাড্রেস আছে? ইজ দেয়ার এনি প্রাইভেট অ্যাড্রেস? কোনো পাবলিক অ্যাড্রেস আছে এখানে? না স্যার। এই দেখো, সবগুলো এখন তোমার দেখবা যে খুব ভালো লাগবে, যেহেতু আমি অবাক হয়েছি তোমরা প্রাইভেট আর পাবলিকটা এই দেখো, এর সব হলো প্রাইভেট অ্যাড্রেস। এই দেখো সব প্রাইভেট। তুমি এখন কিন্তু ইন্টারনেটে অনেক কাজ করলে দেখবা মজা পাবা, ও এইটা পাবলিক অ্যাড্রেস থেকে আসছে, বা কোন অ্যাড্রেস থেকে আসছে। সো এইটা কি একটাও কি ডিফল্ট মাস্কিং এ আছে?
ক্লাস বি এর না, মাস্কিং স্যার, আছে? একটাও নাই। দ্যাট মিনস এই যে প্রতিটার মাস্কিং মানে সাবনেট মাস্ক কি এটার মাস্ক কি সেম হবে? না না স্যার, স্যার। সেম হবে না। ভেরি গুড। আর দ্যাট মিনস আমার আর কিছু দরকার নাই। এটা হচ্ছে মানে আজকের আমার সবচেয়ে এইটা যদি ক্লিয়ার হয়, ডান। নেক্সট ক্লাস উইল বি মানে জাস্ট লাইক ওয়াটার। দ্যাট মিনস হোয়াট উইল হ্যাপেন, এখানে হবে 255 255 128, তাই না? জি স্যার। এটার মাস্ক হবে লাস্টেরটা 251 যেহেতু 128। এই 26 মানে 2 পর্যন্ত 255 255 255 2 বিট 1 বাকি বিট গুলি 0 হইলে 192, আর 3 বিট 1 বাকি বিট গুলি 0 হইলে 255 255 255 224। এটা 22। ইউ ক্লিয়ার অর নট? স্যার, আর ক্লিয়ার। এখানে যদি ডিফল্ট হয়, এখানে যদি এটাও কিন্তু ডিফল্ট না, এটা 24। এই /24 255 255 তিনটা 255 তারপরে 0। এই তিনটা 255 দেখলেই মানে আমার সাথে এমন অনেক স্টুডেন্ট আসে, স্যার এটা তো ক্লাস সি হওয়ার কথা। কারণ সে তো কনসেপ্টটা শিখে নাই যে স্যার তিনটা 255 হইলে তো ক্লাস সি হবে, তাকে বুঝাইতে। কারণ এই কথাটা সে কখনোই শুনে নাই যে নেটওয়ার্ক বি শুড বি অল ওয়ান, হোস্ট বি শুড বি জিরো। এই কথাটাই শুনে নাই। এটা কোথাও হয়তো পাবাও না খুঁজে গুগলে মানে ক্লিয়ারলি। মানে এই কথাটা যদি ওর মাথায় ঢুকতো, ও কি এই কোশ্চেন আমাকে জীবনও করতো? ও এখানে যে দেখো, এখানে তুমি 24টা 1 করে দাও নেটওয়ার্ক বিট, দিস ইজ দ্য But কনসেপ্ট এটা স্যার। তো ক্লাস বি। হ্যাঁ 24, এটা তো ক্লাস বি। 24 হচ্ছে এখানে সিআইডিআর আছে, but এটা তো ক্লাস বি আলটিমেটলি। মানে ওই সময় তোমার ক্লাস বি এর কথাই ভুলে যাও। জি এটা স্যার। ক্লাস বি, ঠিক আছে, কিন্তু যেহেতু এখন ডিফল্টের মধ্যে নাই, মাস্কিং শুড বি চেঞ্জ। এটা কেন হবে এবং এইটা কি বলে সাবনেটিং? মানে তুমি এখন সাবনেটিং, তুমি যেই পরিমাণ অ্যাড্রেস আছে এতগুলি একটা নেটওয়ার্কে তুমি অনেকগুলি নেটওয়ার্ক করতে চাও, তুমি প্রপারলি ডিস্ট্রিবিউট করতে চাও। তোমার একটা ফুড আছে, সেই ফুডটা মনে করো তুমি স্লাইস করে ডিস্ট্রিবিউট করতে চাও প্রপারলি সবাইকে, আর নতুবা একটা সবাইকে দিয়ে দিতে হবে। তো হোয়াট উইল হ্যাপেন, তুমি একটা মাছ ফিশ কিনা তুমি যদি এটাকে স্লাইস না করো, একটা মাছ সবাইকে একটা করে বড় বড় মানে মনে করো ইলিশ মাছ সবাইকে দিয়ে দিলা, কোনো একটা ফিশ সবাইকে দিয়ে দিলা, এইটা কি ওর জন্য ভালো হবে? এটা ওয়েস্টেজ হবে না? দ্যাট মিনস ইউ হ্যাভ টু স্লাইস, ইউ হ্যাভ টু। এইটা করতে হইলে তোমাকে এই নেটওয়ার্ক মানে হোস্ট বিট থেকে বিট বড় করে তোমাকে এটা করতে হবে। কারণ ইউ নেভার টাচ নেটওয়ার্ক বিট। এখানে এই যে এই 16 বিট, এই 16 বিট ইউ নেভার টাচ, তুমি এটা টাচ করতে পারবা না। বাকি যে 16 বিট আছে ওই বিট থেকে তুমি বিট বড়, তুমি কখনোই দেখবা না /20 এখানে 16 এর পরে এই যদি দেখো 17 হয়, তাহলে বুঝতে হবে এখানে সাবনেটিং করা হয়েছে। এখানে ক্লাস, সেই সাবনেটিংটা হচ্ছে, এটা ক্লাস বি বলবো না, যে বি এর সাবনেটিং। আমার কথা সিআইডিআর। কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, সিআইডিআর যদি, হ্যাঁ সিআইডিআর যদি এটা দেখো, কোথাও যদি দেখো 192 যদি দেখো 27, হোয়াট উইল হ্যাপেন, যে এটা কিন্তু ক্লাস সি না, এটা সি এর সাবনেটিং। কারণ এখানে 24 বিট থাকার কথা হচ্ছে নেটওয়ার্কের, এখানে হয়েছে, দ্যাট মিনস এখানে কয়টা বিট বড় করেছে? দুইটা বিট। 3টা বিট করে বলছে। 26 হলে দুইটা, 27 হলে তিনটা। ইউ ক্লিয়ার অর নট? দ্যাট জি মিনস স্যার। এইটা হচ্ছে টেকনিক। এখন অনেকে একটা কথা বলতে পারো, মানে এইটা হইতে পারে, জাস্ট এটা জাস্ট মনে রাখার জন্য, কোন সময় যদি আমরা দেখি স্ল্যাশ এই 172.16.0, এই স্ল্যাশ হওয়ার কথা 16, এই জায়গায় আমি কখনো দেখলাম /16 না 12, মানে তোমার ডিফল্টের চেয়েও কম যদি হয় কোথাও যদি দেখি, আমার কথা কি বোঝা যায়? স্যার বোঝা যাচ্ছে। জি স্যার। এইটা যদি দেখি, এইটাও ভুল হবে না, জাস্ট রিমেম্বার ইট। এইটাকে বলে সুপার নেটিং। এটাকে কি বলে? সুপার নেটিং। দ্যাট মিনস একটা হচ্ছে সুপার নেটিং, একটা হচ্ছে ডিফল্ট, আর একটা হচ্ছে সাবনেটিং। যদি কোথাও দেখো 192.168.0.0/24 এর জায়গায় 20 আছে, তুমি বলবা না যে এটা এটা ভুল, এটা কি করলো? এটা তুমি 90% তুমি এই এখন থেকে আরম্ভ করে তুমি যাকে ইচ্ছা একটু জিজ্ঞাসা করো, টেস্ট করার জন্য, মানে লজ্জা দেওয়ার জন্য না, এইভাবে জিজ্ঞাসা করো যে 192.168.0.0/20 এটা হবে কিনা। 98% পিপল বলবে যে এটা হবে না, কিন্তু এটাও কারেক্ট। এটাকে বলে সুপার নেটিং। মানে সুপার নেটিং বাদে তো সিআইডিআর তো সম্ভব। সিআইডিআর এ সম্ভব না।
এটা সিআইডিআরই তো ক্লাসলেস। এখন সিআইডিআর মানে ক্লাসলেস, এটার ক্লাস নাই, এটা বি এর সুপারনেটিং। প্লিজ রিমেম্বার ইট হোয়াট আই এম সেইং। যদি সি এর আমি ক্লাস সি যদি দেখি 24-এর জায়গায় 20, দ্যাট মিনস এটা কিন্তু সি নাই, সি এর সুপারনেটিং। আমি যদি 24-এর জায়গায় সি এর 24-এর জায়গায় দেখি 27, এটা কিন্তু আমি বলতে পারবো না এটা সি, আমি বলবো এটা সি এর সাবনেটিং। ইউ ক্লিয়ার অর নট? আমি যদি দেখি 192.168.0.0/24, দিস ইজ ক্লাস সি, ডিফল্ট সি। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। তুমি যদি বলো যে /24 স্যার এটা ক্লাস সি, এই অ্যান্সার কিন্তু রং। এইটা সি এর সাবনেটিং। ক্লিয়ার অর নট স্যার? মানে আপনি বললেন যে এটা তো ক্লাস সি, এটা ক্লাস বি না? এইটা যদি আমি এই অ্যাড্রেসটা যদি বলি, এটা তো ক্লাস বি না? জি স্যার, এটা ক্লাস বি। এই না, ক্লাস বি, এটা আমি ক্লাস বি বলবো না, এটা বলবো ক্লাস বি এর সাবনেটিং। আমি জি এটা স্যার। বলেছি। স্যার এটাই বলতেছিলাম, আপনি ভুলে হ্যাঁ। হয়তো ক্লাস সি। আচ্ছা, যে আমি তো এটা দিয়ে বলি না, আমি মাউস নাড়াচ্ছি আর কথা বলছি, যে আমি আচ্ছা, তো এটা দেখাচ্ছি না। মানে আমার কথা হচ্ছে তুমি যেটাই দেখো, এখানে 192 দেখো, এইটা 192 দেখে যদি আমি যেটা বলেছিলাম যে 26 দেখো, এটা কিন্তু ক্লাস সি না, সি এর সাবনেটিং। আমি সেটা বুঝাইতে চাচ্ছি। এখানে যদি এখন যে এটা যেহেতু এখানে, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে ক্লাস বি এর সাবনেটিং। ক্লিয়ার অর নট? কারণ বি এর সাবনেটিং হলে এখানে 16 হইতো, 16 হইতো, বাট হিয়ার ইজ 24। ক্লিয়ার? সো এটা clear. ক্লিয়ার Yes, হলে নেক্সট ডে। এখন কথা হচ্ছে একটা কোশ্চেন আসতে পারে, হাউ উইল গেট, ইউ আর গেটিং দ্য প্রাইভেট অ্যাড্রেস ফ্রি অফ কস্ট। তুমি জানো যে এ বি সি তিনটারই, বাট পাবলিক অ্যাড্রেসের জন্য from where you will get the public address? From public address, for getting the public address, you need to go the APNIC. This is the Asia Pacific region. For আফ্রিকার কোন পিপল হচ্ছে অ্যাপ্রিনিকে যাবে, তারপর ল্যাটিন আমেরিকার জন্য, তারপর নর্থ আমেরিকার জন্য, বা অস্ট্রেলিয়া অন্যদের জন্য। এই যে বিভিন্ন রিজনের জন্য, তোমার আমার এশিয়া রিজনের জন্য কিন্তু একটা রেঞ্জ এখানে দেয়া আছে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু অ্যাপ্লাই টু অ্যাপ্লিক ফর গেটিং দ্য পাবলিক অ্যাড্রেস। দ্যাট মিনস আইএসপি বা আইআইজি রা কি করে, if they are মানে collecting or purchasing IP from the APNIC. You clear? That means you need to know the, just only for getting the public address, you have to apply, you have to purchase from the APNIC, APNIC. You clear or not? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। APNIC means এশিয়া প্যাসিফিক। এই যে মানে এইটাই হচ্ছে তোমার, ইউ ক্লিয়ার? সো এইখান থেকেই তুমি আইপি নিবা, যা নিচ্ছে মানে জাস্ট এটা ইনফরমেশন জানলা। এবং সেটা হচ্ছে IPv6 বা ভার্সন, মানে আইপি ভার্সন 6, 128 বিটের নাম্বার। যদি আমি 132 বিটের নাম্বারটা ক্লিয়ার না হই, ইজ ইট পসিবল টু ম্যানেজ? এবং এটার যদি আমি বাইনারিটা ক্লিয়ার না হই, ইজ ইট পসিবল টু ম্যানেজ হেক্সাডেসিমাল? কারণ বাইনারি না জানলে হেক্সাডেসিমাল ইটস নট পসিবল। সো দ্যাটস দ্য রিজন, মানে today class is very important. What you need, you have binary to decimal to binary, at least 8-bit number. Okay, you Yes, sir. clear or not? There's otherwise IPv6 is not possible to understand. So এইখানে যদি আমি দেখি, is it the, what will happen, আমি যদি 172.16.4. এইটাকে যদি /24 হয়, এখানে কি ঘটনা কি হবে? এটাকে কি বলবো আমরা? এই যে 19, এই যে এটা যে /24 আছে, এটাকে আমরা কি বলবো? বি এর সাবনেটিং স্যার। বি এর সাবনেটিং। বি এর সাবনেটিং করা হয়েছে। এখানে কত বিট বড় করা হয়েছে সাবনেটিং এর জন্য? হাউ মেনি বিটস? 8 বিট। ভেরি গুড, ভেরি গুড। এর মানে 8টা বিট। কিভাবে কি করেছে, মানে নেক্সট ক্লাসে বললাম তো, যে ইট উইল বি লাইক ওয়াটার। যদি আজকের এটা হয়, কাজ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ডান। 192.168 এই জায়গাটায়, দ্যাট মিন্স আমার ক্লাস কি এটা? ক্লাস সি। ক্লাস সি। ক্লাস সি। হ্যাঁ, ক্লাস সি। এই জায়গায় যদি দেখো 16ও দিয়েছে, এই সুপারনেটিং। সুপারনেট স্যার। এইটা হচ্ছে সুপারনেট। এটা কিন্তু আর সাবনেটিং এ নাই। এটা ভুল বলবো না, প্লিজ রিমেম্বার ইট। দিস ইজ নট মানে ইনকারেক্ট, দিস ইজ অলসো কারেক্ট। সো এটাকে আমরা সুপারনেটিং বলবো।
সো এই হচ্ছে আমার মানে আজকের টপিক। আজকে কারো কোনো ইয়ে থাকলে আমরা এই জায়গাটায় আমরা সাবনেটিং যেটা করব, এই আমি যদি আবার ব্যাক করি, আমরা সাবনেটিং, এই যে আমরা সাবনেটিং করব এই ডিফল্টের পরে। দ্যাট মিন্স এই জায়গায় আছে আমার /24 বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। এটা কিন্তু আন্দাজে না যে আমার রিকোয়ারমেন্ট এখানে একটা বিট বড় করেছে, দ্যাট মিন্স এখানে দুইটা নেটওয়ার্ক হবে। এইখানে ধরো এই যে /23 করেছে, কেন করেছে এটা নিয়ে ডিটেল উইল ডিসকাস নেক্সট ক্লাস। এখানে কেন করেছে, কিভাবে করেছে, হয়েছে একটা ইজিলি হয়ে যাবে। যেমন এখানে হওয়ার কথা 24, হয়েছে 27, দ্যাট মিনস 27 মানে 3 বিট এখানে বড় করেছে, 2^3 মানে 8টা নেটওয়ার্ক হবে। কয়টা নেটওয়ার্ক হবে? 8টা। 8টা। এই যে এখানে দেখো 8টা নেটওয়ার্ক, 1 2 3 4 আপ টু এই 8টা নেটওয়ার্ক। দ্যাট মিনস এই 8টা নেটওয়ার্ক তুমি 8টা ব্রাঞ্চে ডিস্ট্রিবিউট করতে পারবা। এটা কিভাবে ডিস্ট্রিবিউট করবা সেটা আমরা ডিটেইল নেক্সট ক্লাস, মানে প্লিজ ডোন্ট মিস দ্য নেক্সট ক্লাস। আর যদি বলো আমি কন্টিনিউ করতে পারি, ইফ ইউ আর ইন্টারেস্টেড আমি এখানে একটু কন্টিনিউ করতে পারি। এই যে কন্টিনিউ যদি আমি করি, দ্যাট মিনস এই জায়গাটায় যদি তোমার ধরো এই তোমার তোমার ম্যানেজার বললো যে এখানে এই ধরো শান্তনু তোমার IP 172.16.20.32 তোমার /24 আছে, আমার 8টা নেটওয়ার্ক বা 6টা নেটওয়ার্ক লাগবে। তো ও তো 6টা তো আর নেওয়া যাচ্ছে না, 2^2 নিলে 4টা, 2^3 হলে তোমাকে এই 8টা। এই তোমাকে 8টা মানে হয়ে যাবে, নো প্রবলেম, কিন্তু কম তো হইতে পারবে না। এই যে তুমি 3টা বিট বড় করলা, এই 3টা বিট বড়টা করার পরে তোমার সেটা এই কিভাবে এই এই তোমার এই 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 8টা নেটওয়ার্ক হলো তোমাকে বলেছে, এবং সে বললো যে তুমি 8টা 8 জায়গায় ডিস্ট্রিবিউট করো। সে কি বললো এখানে, ধরো তোমার বলেছে 192.168, তারপরে কি বলেছে 20.20.0 স্ল্যাশ, এইটা তোমার ম্যানেজার তোমাকে দিয়েছে যে এখানে তোমার 8টা নেটওয়ার্ক 8টা ব্রাঞ্চে লাগবে। তো তুমি 8টা নেটওয়ার্ক তোমার মিনিমাম লাগবে। তো তুমি চিন্তা করলা যে 24 বিট আছে আমার, বাকি আমি বড় করার জন্য বিট আছে 8টা, তাই না? 24 তো নেটওয়ার্ক বিট ইউ ক্যান টাচ। 8টা বিটের মধ্যে তুমি কয়টা বিট বড় করতে পারবা? তোমার 8টা বিট ধরো 1 2 3 4 5 6 7 8, এই 8টা বিট হচ্ছে, এই 8টা বিট হচ্ছে তোমার, আমি যদি এখানের থেকে না যাই তোমাদের একটু বড় করে দেখলে এটা মনে হয় ওইখানে দেখতে কি প্রবলেম হয়, এই জায়গাটা কি একটু বেশি ইয়ে হবে? সো এই যে আমার এখন কি দেখা যায় ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এই যে আমার 8টা বিট এখানে আছে, এই 8টা বিট থেকে আমি বিট বড় করতে পারবো। আমি জানি যে 2^3 3টা বিট বড় করলে আমার হয়ে যাচ্ছে। এই 3টা বিট যদি আমি বড় করি, হোয়াট উইল হ্যাপেন, এই 3টা বিট বড় করলে আমার 8টা নেটওয়ার্ক হবে। এখন তোমার ম্যানেজার 3টা বিট বড় করলে নেটওয়ার্ক বিট আগে ছিল কত? 24, এখন 3 বিট বড় করলে 27 হয়ে যাবে না? জি স্যার। ওকে ডান। এখন তোমার ম্যানেজার বললো যে 8টা নেটওয়ার্ক হবে, সে 8টা নেটওয়ার্ক কি? তুমি 8 জায়গায় তুমি ডিস্ট্রিবিউট করে দাও শান্তনু। ও বলবে যে 8টা নেটওয়ার্ক আমি কিভাবে করব? এই তোমার কাজ হচ্ছে এই 8টার কম্বিনেশন বের করা। কেমন? এই দেখো, প্রথমটা তো 0 পেয়ে গেলাম, /27। এই পরের নেটওয়ার্ক এই যে 3 বিটের কম্বিনেশন করবা, 0 0 1 হবে। কম্বিনেশন কি এটা হবে না? জি স্যার। এই কম্বিনেশন হইলে এইটার সেকেন্ড নেটওয়ার্কটা কত হচ্ছে? 32। ভেরি গুড, 32। দেখো, এটা কিন্তু আমি মুখস্থ বলে দিতে পারবো। একটা সময় তুমি মুখস্থ কিভাবে বলে দিতে পারবা, তোমার এই লাস্টের যে অক্টেটটা এটা একটা ম্যাজিক নাম্বার। ইফ ইউ আইডেন্টিফাই দ্য ম্যাজিক নাম্বার, যে লাস্টের বিটটা হচ্ছে 32, এখানে কিন্তু আপ টু 32 করে করে বাড়বে। কথা কি বোঝা যায়? এবং এবং এটা যেহেতু মাস্ক হচ্ছে 2 to 4, তাই না? মাস্ক হবে লাস্টে 2 to 4 না, এটা নেটওয়ার্ক আপ টু 2 to 4 পর্যন্ত যাবে। 2 হবে। রাইট। এখন দেখো, তুমি যদি ফার্স্ট নেটওয়ার্ক হয় এটা, হোয়াট উইল হ্যাপেন, এই ফার্স্ট নেটওয়ার্ক যদি এটা হয়, সেকেন্ড নেটওয়ার্ক দেখো এটা, তাই না? এখন এই ফার্স্ট নেটওয়ার্ক এটা না, এটা ডাবল করে দিছে। সেকেন্ড হবে স্যার হ্যাঁ, এখানে। ফার্স্ট নেটওয়ার্ক এটা, ধরো সেকেন্ড নেটওয়ার্ক হচ্ছে এটা, সেকেন্ড নেটওয়ার্ক এটা। ইউ ক্লিয়ার? জি এই স্যার। হচ্ছে স্যার, সেকেন্ড clear। নেটওয়ার্ক। এখন তুমি যদি থার্ড নেটওয়ার্ক করতে চাও, দেখো এটা ভেরি সিম্পল। আমি কিন্তু বলছি ম্যাজিক নাম্বার হচ্ছে 32 করে করে বাড়বে। আমি আমি জানি
আমি হয়তো করেছি দেখে আমি জানি পরেরটা 64 হবে, এরপরটা 96 হবে, এটা কিন্তু আমি মুখস্থ বলে দিতে পারবো। যদি বলে আমার বস বলে এই 3 নম্বর নেটওয়ার্কটা আপনি বনানী ব্রাঞ্চে যান, আমি বলবো যে এই বনানী ব্রাঞ্চের আইটি কে বলবো তোমার নেটওয়ার্ক হবে 192.168.20.64/27। তুমি অ্যাজ এ তোমার এটাতেই বুঝতে হবে যে এই জায়গায় কি হবে, এইটা দেখেই তোমার মানে ইনস এন্ড আউট এভরিথিং তোমাকে বুঝতে হবে যে এইটা হইলে আমার এটা নেটওয়ার্ক কত ছিল, কত বিট বড় করেছে, এভরিথিং ইউ নিড টু রিয়েলাইজ। সো হোয়াট উইল হ্যাপেন দ্য নেক্সট 3, যদি তুমি মানে 3 নম্বর নেটওয়ার্কটা হবে কি হবে বলো? 3 নম্বর নেটওয়ার্ক এটার কম্বিনেশন 3 বিটের কম্বিনেশন, আমি কিন্তু এখন করতেছি এই বিটটা ইয়ে করি, কনফিউশন দূর হবে। এই 3 বিটের কম্বিনেশন কি হবে? প্রথমটা 0 করলে তারপরে কি হবে? 0 1 কি 0 1 0 1 0 0 1 0 0 1 হবে 0 হ্যাঁ 1 0 এটার কম্বিনেশন হবে না? তো এটার স্যার। কম্বিনেশন হইলে এটা কত হবে? 64 হবে না? 64 জি স্যার। এরপরের কম্বিনেশন কত হবে? 1 0 0 1 1 কম্বিনেশন 96 হবে না? এরপরটা কত হবে? 1 0 0 হবে। 128 এরপরটা কত হবে? 1 0 1 হবে। এরপরটা জি, কত হবে? 1 1 1 1 1 1 1 0 হবে। এরপরটা দেখো 3টা 1, 1 আমার তো এখানে 3টা 1 পর্যন্ত যাবে, এর বেশি যাবে। এই হচ্ছে 8টা নেটওয়ার্ক। দ্যাট মিন্স পরের নেটওয়ার্ক হচ্ছে 64, এরপরে নেটওয়ার্ক 96, এরপরে 128, এরপরে 128 এর সাথে 32 যোগ হলো 160, 192, 224। ইউ ক্লিয়ার অর নট? দ্যাট মিন্স কেউ যদি 132 পায়, ও সাথে সাথেই চিন্তা করবে আমি পেয়েছি কত। ধরো তুমি এটা কি চিন্তা করো, তুমি দেখবা যে এইটা তোমার মাথায় খারাপ হবে যে এখন এটা করার পরে তুমি বলবা যে আরে এটা তো এত মজার জিনিস। এই জায়গাটা তুমি কেউ পেয়েছে ধরো 27, এটা পেয়েছে, কেউ পেয়েছে মনে করো এইটা, এই ধরো এটা পেয়েছে। তুমি এটা পাওয়ার পরে চিন্তা করবা আচ্ছা এটা নেটওয়ার্কটা একটু পর্যন্ত তুমি চিন্তা করবা, তুমি কিন্তু 64 চিন্তা পরে করবা। এটা হচ্ছে ক্লাস 3 ছিল, এটা কয় বিট বড় করছে? 27 হচ্ছে, এর মানে /24 থেকে এটা 3 বিট বড় করেছে। 3 বিট বড় করলে 2 টু দি পাওয়ার 3 তে 8টা নেটওয়ার্ক হয়। 8টা নেটওয়ার্ক হলে প্রথমটা হচ্ছে আর 3 বিটের ইয়ে করলে প্রথমটা 0, পরেরটা হচ্ছে ও আচ্ছা 32, ও আমার হচ্ছে 3 নম্বর নেটওয়ার্ক, আমার 64। ইউ ক্লিয়ার? এই 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 থিঙ্কিংটা ইউ হ্যাভ টু থিঙ্ক। ও তোমার বস বললো এই 64 দ্যাট মিন্স 64 আইপি না, তোমার এটা 64 হচ্ছে নেটওয়ার্ক, দ্যাট মিন্স তোমার এখানে 65 হচ্ছে আইপি। এই 65 থেকে তোমার চিন্তা করতে হবে কত পর্যন্ত ইউজ করতে পারবা। কারণ তুমি কি 60, তুমি যদি এখানে তো মনে করো এই তুমি ইউজ করতে পারবা 94 পর্যন্ত, 90 এই ভ্যালিড, কারণ তোমার এখানে ভ্যালিড হোস্ট তুমি ইউজ করতে পারবা 30টা, 32 করে করে বাড়বে তো, দুইটা ইউজ করতে পারবা না। নেটওয়ার্ক এই যে 64 হলো নেটওয়ার্ক ইউজ করতে পারবা না, ব্রডকাস্ট ইউজ করতে পারবা আর না। ব্রডকাস্ট হলো শেষটা। দ্যাটস দ্য রিজন। এখানে তুমি এই যে 65 থেকে এই 94 পর্যন্ত, 95 হচ্ছে ব্রডকাস্ট, 96 হচ্ছে পরের নেটওয়ার্ক, 96 হচ্ছে পরের নেটওয়ার্ক। এইটা হচ্ছে এই যে এখানে মনে করো 96 হচ্ছে এই যে এই মানে একটু তোমাকে চিন্তা করে ফেলতে হবে। ইউ ক্লিয়ার অর নট? যে আমি একটু ভ্যালিড। তুমি যদি 94 এর জায়গায় তুমি যদি 100 আইপি এখানে ইউজ করো, তাহলে বুঝতে হবে কি রে 100 আইপি এখানে 64 নেটওয়ার্কে 100 আইপি কিভাবে ইউজ করে, কারণ ওর রেঞ্জই তো হচ্ছে 94 পর্যন্ত। ক্লিয়ার? জি সো স্যার ক্লিয়ার। হ্যাঁ, এইটাকে তোমার দ্যাট মিন্স এই দেখো এখানে দেখো সে 2 to 4 পর্যন্ত আসছে কোন জায়গাটায়, এবং চাইলে তোমাকে এইটাকেও আবার সাবনেটিং, এই সাবনেটিংটাকেও আবার সাবনেটিং করতে পারো। তুমি যদি এটাকে বলে যে ভিএলএসএম, তুমি যদি এইটাকেও আবার সাবনেটিং করো তোমার দরকার অনুযায়ী, যে না আমার 30টা হোস্ট দরকার না, আমার 5টা হোস্ট হলেই হবে, এইটাকে আবার সাবনেট, একই মেথড ইজ সেম, যে 27-এর পরে বিট বড় করবা, দেন ইয়ে হবে কি তোমার এই মানে মনে করো এইটাকে আবার বলে ভিএলএসএম, ঠিক আছে, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। সো আমরা এটা পরে যাচ্ছি, বাট এইটাকে এই এখন তুমি যে কোনো সাবনেটিং যদি এই মেথডে করো, দিস ইজ ভেরি সিম্পল। ধরো তুমি যদি এখন কেউ যদি বলে যে তোমার /24 আছে, যে আমার এখানে 10টা নেটওয়ার্ক লাগবে, হোয়াট উইল হ্যাপেন? তোমার বস যদি বলে 10টা নেটওয়ার্ক লাগে, তাহলে 2 to the power 3 হইলে 8টা হচ্ছে না, 2 to the power 4, তোমাকে 4 বিট বড় করতে হবে। 1 2 3 4 5 6 7 8, এই 8 এর মধ্যে তুমি 4 বিট বড় করবা, কাজ শেষ। এই 4 বিট বড় করলে, কারণ 4 বিট হইলে 16টা হবে, কিন্তু তোমার এর মধ্যে তো তোমার 10টা আছে তাই না?
16টা স্যার, হইলে স্যার। এই দেখো তোমার ম্যাজিক নাম্বার হচ্ছে এখানে কত, ম্যাজিক নাম্বার ইজ 16। এখানে জি, স্যার। 16 করে করে বাড়বে। এই আপ টু 16টা নেটওয়ার্ক হবে, যে এই 16টা মানে নেটওয়ার্ক হবে, এই 16টা প্রথমটা 0, মনে করো পরেরটা হবে 16, এর মানে অথবা তুমি মুখস্থ বলতে পারবা 16, এরপরটা 32, এরপরটা 48, 48 অথবা অথবা তুমি এখানে এখানে মুখস্থ করবা না, কারণ হচ্ছে অনেকে যদি বলে যে ভাই 96 কিভাবে হইলো, তুমি আমারে কোশ্চেন করলা যে স্যার এখানে ইয়া 64টা কিভাবে হইলো, আমি তোমারে কি বলবো, হইছে ওই যে ম্যাজিক নাম্বার হিসেবে, এটা তো আর অ্যান্সার হইলো না। তুমি হয়তো বুঝবা, পরে বলবা যে স্যার এটা কি বললো, কিন্তু এই তুমি এটা এটা তুমি তোমার এটা বুঝতে হবে এই কম্বিনেশনে এটা হয়েছে। এই যে আমার এই আমার যে 4টা বিট, এই 4টা বিটের কম্বিনেশন 8টা নেটওয়ার্ক কিভাবে হয়েছে, এই দেখো পরের নেটওয়ার্কটা কত 16, এরপরেরটা দেখো কম্বিনেশনে 32, এরপরেরটা 48, এরপরেরটা এইভাবে 64, এইভাবে তোমার কয়টা নেটওয়ার্ক হবে, আপ টু 16 নেটওয়ার্ক হবে, এবং তুমি যেই জায়গায় দিবা এবং কেউ দেখলেই বুঝবে ও আচ্ছা জিরো নেটওয়ার্ক এখানে হচ্ছে এই 4টা নিয়েছে কত, হ্যাঁ 28, তাই না, 28, ও আচ্ছা 28 হয়েছে, এখানে 4 বিট বড় করেছে, এই 4 বিট বড় করলে বুঝছি, 4 বিট বড় করলে প্রথম এখানে নেটওয়ার্ক হচ্ছে 16টা হবে, প্রথমটা 0, এরপরটা 16, কেউ যদি 32 পায়, ও আমি 3 নম্বর নেটওয়ার্কটা আমার, আর এখানে 32 পাইলে এটা 2 নম্বর নেটওয়ার্ক, বুঝাই যায় 27। ক্লিয়ার অর নট স্যার? জি স্যার, ইউ ক্লিয়ার। ইউ ক্লিয়ার? সো এইটাকে খুব ইজিলি আমরা আমরা এটাকে মানে খুব ইজিলি করতে পারবো। আজকে কনসেপ্টটা দিলাম, এটা নেক্সট ক্লাসে এইটার মানে একেবারে 14 গোষ্ঠী এটা শেষ হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না, বাট হোয়াট ইউ নিড টু মানে স্টাডি, এটা তোমার স্টাডি। এখন দেখো বাকি এখানে যা আছে মানে ভেরি সিম্পল। এই যে তুমি মাস্ক বের করবা, আমরা মাস্ক জানি, স্ল্যাশ দেখে মাস্ক বের করতে পারি, আইপি কোড থেকে আমি দিতে পারি, ঠিক আছে, পিং করে আমি টেস্ট করব। হ্যাঁ, আমি আমার নেটওয়ার্ক যদি আমি ইয়ে না করি, আমার যদি আইপি ঠিক আছে কিনা নেটওয়ার্ক আমি চেক না করি, এই যে ট্রেসার দিয়ে আমি নেটওয়ার্ক চেক করতে পারি, পারি না ট্রেসার দিয়ে? কেউ নাম শুনেছো ট্রেসার? জি স্যার, শুনছি স্যার। ট্রেসার হচ্ছে পিং দিলে শুধু তোমার একটা আইসিএমপি 5টা প্যাকেট পাঠাবে, ট্রেসার দিলে তোমার একেবারে মানে পয়েন্ট টু পয়েন্ট দেখাবে। হ্যাঁ, কতগুলি হপ যাচ্ছে সেগুলি দেখাবে একেবারে। সো দ্যাটস অল, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ।